সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখ, 11ই মাঘ, বাংলাদেশ মতে 12ই মাঘ 1430 বঙ্গাব্দ, হিজরি 14 রজব, রোজ শুক্রবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 12:49 পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আর পুষ্যা নক্ষত্র থাকবে সকাল 10:41 পর্যন্ত প্রীতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, ধনু রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহ যোগ, মকর রাশিতে রবি, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং মেষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি কোমল শিশুদের নিয়ে মনোকষ্টের কারণ হবে। গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সত্যের চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, 2 চাকার বাহন এড়িয়ে চলুন, আগুন বিদ্যুতে সতর্ক থাকুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে অশান্তি, ব্যবসা বাণিজ্যে মন্দা, অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধার সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে
ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্ট কেসের নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসতে পারে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করতে পারে। আপনাদের বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ করবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনে প্রফুল্লতা ফিরিয়ে আনবে, নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, লাইফস্টাইল বদলে দেবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন, কোনো না কোনো বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার পাবে, সেই সঙ্গে হারানো সুনাম যশ প্রতিষ্ঠাও হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আপনাদের জীবনে এক নতুন সূর্য উদিত হবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হবে। তাছাড়া সহকর্মীদের সাথে মতানৈক্যের কারণে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। অপরদিকে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল ঝরবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসবে। তাছাড়া অচল ব্যবসা সচল হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে,
বৈদেশিক সূত্রে লাভবান করাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। তাছাড়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি নতুন আসবাবপত্রে পসরা সাজবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিখতে হবেন, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল বৃদ্ধি পাবে, দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচার মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন হবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা শীঘ্রই কর্ম পাবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করতে পারে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে একমাত্র ধৈর্যই কিন্তু আপনাদের বিজয়ের বর্মাল্য পড়াতে পারে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমাতে হবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন বজায় রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবুন, চিন্তা করুন, এমনকি বন্ধুত্ব করার আগে ভাবুন, প্রেমিক প্রেমিকা প্রেমে জড়ানোর আগে ভাবতে হবে, তবেই না প্রেমের ফাঁদে পা দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যে সহযোগিতা আর আপনাদের উপার্জন দুটি মিলে জীবনের ভিত রচনা করা সহজ হবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তান সন্ততিদের সাফল্য ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে, তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু আপনাদের চলার পথকে আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে
আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। এমনকি লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। এমনকি পদে পদে ভুল করবেন, সেই ভুলের মাসুল গুনতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের ধার কর্জ ঋণগ্রস্ত করবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থ করবে, এমনকি মনোকষ্ট, শরীর কষ্ট, অর্থকষ্ট মিলে একাকার করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে অশান্তির কালো মেঘ কিন্তু আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে কর্মস্থল, গৃহবাড়ি, ব্যবসা বাণিজ্য স্থলে সর্বদাই কিন্তু একটা গোলযোগ সৃষ্টি হতে পারে। তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তাছাড়া মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে, সুখ শান্তিতে ভরপুর একটি দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে সকল প্রতিকূলতা জয় করবেন, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবেন। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা জানবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখটি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুছড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে, এমনকি সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন, নচেত কিন্তু ধারকৃত অর্থ ডুবে যাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা প্রতিকূলতা কাটাতে অনেকাংশে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। তাছাড়া হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাবেন। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। এমনকি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, শিক্ষার্থীদের বর্ণবাসনা পূর্ণ করবে। তাছাড়া সেই সঙ্গে
শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 26শে জানুয়ারি 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।